मेरा रक्षाबंधन। তুমি চেনো ওই মেয়েটাকে? ওই মেয়েটিকে আমি কোনোভাবেই চিনি না। তুমি সব জানো শিবা। ওই মেয়েটাকেও আর ওর কাছে থাকা ওই ব্যাগটাকেও। শুধু আমাকেই বলছো না, হ্যাঁ বলো না কি চলছে? ওকেই দিয়েছো না ব্যাগটা? কনক, আমি তোমাকে বারবার বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। যে ব্যাপারটা তুমি ভালো করে জানো না তাতে ঢোকার চেষ্টা করো না, কারণ ঢুকলে তুমি শুধু ভুল বুঝবে আর কষ্ট পাবে, আর কিচ্ছু পাবে না। বুঝতে পারছো কি বলছি? বৌদি, বৌদি, সব ঠিক আছে না? হ্যাঁ সব ঠিক আছে। ওই আমরা দুজন আসলে একে অপরকে একটু বুঝতে পারছি না, আর কিছু না। ডোন্ট ওয়ারি, চল এদিকে আয়। শোনো, তুমি জানো তো কি করতে হবে? গুড, এবার যাও যাও, গিয়ে নিজের কাজ করো যেটা বলেছি। বড় মালকিন, শিবা দাদা আমাকে গোডাউনের রুমগুলো পরিষ্কার করতে বলেছেন। চাবিটা দরকার ছিল। উনি বলেছেন উনি নিজে বেকার জিনিসগুলো বাছাই করবেন আর সেগুলো বাইরে বের করে ফেলে দেবেন। পরিষ্কার করার সময় যদি শিবার নজর ওই সিন্দুকের দিকে পড়ে, তাহলে নিশ্চয়ই ও চাইবে ওটা খুলে ফেলতে। আমাকে যে করেই হোক সিন্দুকের ভেতর থেকে ওই কাগজপত্রগুলো সরিয়ে ফেলতে হবে। তুই যা, আমি চাবি নিয়ে আসছি। প্ল্যানের প্রথম পার্টটা সাকসেসফুল ছিল, এখন পার্ট 2তে আমরা ফোকাস করব। চল। শিবা এই পাহারা আমার জন্য দিয়েছে তো। কিন্তু জানে না এইবার ও কার সাথে লড়াই করতে নেমেছে। ওর বাড়িতে ঢোকার রাস্তা তো আমি খুঁজে বের করব। ও শুধু দেখতে থাকবে। তোমরা দুজন এখানে কি করছো? সেটাই যেটা আপনি করছেন, প্রমাণ নিতে এসেছি। এত বছর আপনি সমরবাবুর চোখে যে মিথ্যে কাপড় পরিয়ে রেখেছিলেন, আজ সেটা খুলতে চলেছে, যাতে উনি সত্যিটা নিজের চোখে দেখতে পান। দিন, ফাইলটা আমাকে দিন। এই কাগজপত্র আমি তোকে দেব না। দাঁড়া রশনি, ওনার সাথে আমি কথা বলছি, কারণ ওনার চোখে ওনার উদ্দেশ্য পরিষ্কার দেখা যাচ্ছে যে সহজে উনি কথা শুনবেন না। এবার একটা না একটা সিদ্ধান্ত তো নিতেই হবে। ফাইল দিন। দেব না আমি। কি করবি তুই?
চাঁদনি দেবীর পার্সেল আছে, এখানে একটা সই করে দিন। ঠিক আছে, তো এটাকে ভেতরে নিয়ে যাও। তুমি এখানে দাঁড়িয়ে থাকো আর কাউকে ভিতরে ঢুকতে দেবে না, ঠিক আছে? বৌদি সামলে। রশনি সরে যা। গেম ওভার জেঠিমা। ছাড়। আপনি সমরবাবু আর সত্যের মাঝে যে মিথ্যের পাঁচিলটা গড়েছেন না, সেই মিথ্যের পাঁচিলটা আর কিছুক্ষণের মধ্যেই ভেঙে যাবে, কারণ আমি ওনাকে ডেকে পাঠিয়েছি। উনি এসে নিজেই দেখবেন যে ওনার কাকিমা কতটা মিথ্যক আর খারাপ একজন মানুষ। ছাড় আমায়। আরে কোথায় পালাচ্ছেন জেঠিমা? আপনি আমার জীবনে বিষ ঢেলেছেন, এবার যখন সুযোগ এসেছে আপনার জীবনে বিষ ঢালার, আপনার মনে হয় আমি এত সহজে আপনাকে ছেড়ে দেব? খুব শখ না নাটক করার? এনজয় আপনার নিজের জীবনের নাটক। কি বলেছিলাম আমি শিবা? আমি আসছি, দেখো আমি এসে গেছি। এবার আমি আর সমর এই বাড়িতে একসাথে থাকবো। ছাড়। এখানে কি নাটক শুরু হয়েছে? হ্যাঁ, দেখ না বাবা, তোর এই পাগল বউটাকে বোঝা আর এই ডাইনিটার হাত থেকে আমাকে বাঁচা। ঠিকই বলেছেন আপনি সমরবাবু, কিছু তো একটা হচ্ছে এখানে, কিন্তু এতদিন পর্যন্তই। কেননা এখন আপনি আপনার কাকিমার মিথ্যের মধ্যে আর জড়াবেন না, আর আপনি এনার ভুল পক্ষ নেবেন না। কি এটা? এটা সেই সত্যি যেটা এতদিন আপনার কাছে পৌঁছয়নি, কারণ আপনারই কাকিমা আপনার পায়ে মিথ্যে শেকল পরিয়ে রেখেছিলেন। সেই শেকল ভাঙার সত্যিগুলো আছে এই ফাইলে। এই মেয়ের কথা তুই একদম শুনবি না বাবু। আমি আজ পর্যন্ত তোকে কোনো মিথ্যে কথা বলিনি, কিচ্ছু লুকোইনি। আপনার যদি আমার কথায় বিশ্বাস না হয়ে থাকে তাহলে এই ফাইলটা খুলুন আর পড়ুন, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনি যে আমাকে আর দাদাকে এত ঘৃণা করেন, সেই ঘৃণার বীজ আপনার কাকিমাই পুঁতেছিলেন। ব্যাস অনেক খেলা খেলেছেন ইনি। আজকে আপনার সামনে সত্যিটা নিয়ে আসার সময় হয়ে গেছে।
পড়ুন। দামোদর, সুন্দর, কেউ আজকে আমাদের বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করেনি তো? কেউ আসেনি তো আজ? না শিবাদা, আমি চোখ আর কান দুটোই সতর্ক রেখেছিলাম। হ্যাঁ দাদা, কিন্তু একটা বড় পার্সেল এসেছিল। হ্যাঁ শিবাদা, চাঁদনি ম্যাডামের নামে এসেছিল। চাঁদনি মায়ের নামে পার্সেল? তাও বড় একটা? হ্যাঁ শিবাদা। আরে কি হয়েছে শিবা? ওয়েলকাম করবে না আমাকে? পড়ে দেখলেন তো সমরবাবু, এবার তো আপনি জানলেন যে আপনার কাকিমা কত বড় মিথ্যে বলেছিলেন আপনাকে। হ্যাঁ পড়লাম। ভালোই হলো তুমি এই সত্যিটা নিজেই আমার সামনে নিয়ে এলে। আজ আমি নিজে জানতে পারলাম যে আসলে কি হয়েছিল। আসলে সত্যিটা ছিল এটা যে তোমার বাবা আমার বাবাকে মেরে ফেলেছিল। আর এই কাগজগুলো প্রমাণ করছে যে তোমার বাবা আমার বাবার জমি চুরি করেছিল। নিজেকে খুব চালাক মনে করিস তো? ধানি লঙ্কা, তুই আমার আর সমরের সম্পর্কে আগুন লাগাতে চাইছিস তো? সেই আগুনেই আমি তোকে জ্বালাবো, সেটাও সমরের হাত দিয়ে। ভালোই হলো যে আমি শুনে ফেললাম তুই সমরকে এই ঘরে আনতে চলেছিস। যদি আমি না শুনতাম তাহলে এই কাগজগুলো আমি বদলাতাম না। না, এই কাগজগুলো মিথ্যে। এই কাগজগুলো সেগুলো নয় যেগুলো আমি দেখেছিলাম। এই কাগজগুলো এই চাঁদনি মা বদলে দিয়েছেন। মিথ্যেবাদী মহিলা একজন। রোশনি, ব্যাস, তোর শরীর ভালো নয় বলে এতক্ষণ চুপ করে আছি আমি, কিন্তু আমার মাতৃত্বকে আর আমাকে কলঙ্কিত করা বন্ধ কর। মিথ্যেবাদী, আপনি মিথ্যেবাদী। এরপর যদি তুমি আমার কাকিমার নামে মিথ্যে বদনাম দিয়েছো না,
তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। একটা কথা ভালো করে শোনো, তোমার বাবাই ছিল আসল খুনি, এটা তুমি মেনে নাও। তাই তোমার আর তোমার দাদার প্রতি আমার ঘৃণা কখনো শেষ হবে না। বুঝেছো? রশনি, কিছুক্ষণ আমাকে একা ছেড়ে দিন। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমার হাত শিবা। আমি এখানেই থাকবো, সমরের সাথে থাকবো। সমর, চুপ করুন আপনি। আপনার মুখ বন্ধ করে এখান থেকে চুপচাপ বেরিয়ে চলে যান। আপনি যদি আমার কথা না শোনেন তাহলে জোর করে আমাকে এখান থেকে আপনাকে বের করে দিতে হবে, বুঝতে পারছেন? আমি এখান থেকে কোথাও যাব না, শুনেছো? আপনাকে আমার হাত যেতে হবে ছাড়ো, এখান সমর। থেকে। চলুন, চলুন। সমর, সমর, চলুন। সমর। শিবা, মেনকা, শিবা, কে এই মেয়েটা? আর এইভাবে জোর করে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছ? আমি বলছি, আমি সমরের কলেজের বন্ধু মেনকা, জয়পুর থেকে এসেছি। মেনকা মা, সমর একটুও বদলায়নি মেনকা মা, পরিস্থিতি বদলে গেছে। এখন ওর বিয়ে হয়ে গেছে, অনেক দায়িত্ববান হয়ে গেছে এখন আমার ছেলে। আমার মনে হচ্ছে ও ভুলে গেছে এটা বলতে যে তুমি আসতে চলেছো। যদিও আজ না দীপাবলি, না হোলি, না আজকে কোনো উৎসব আছে, তাহলে তুমি এখানে কেন? আসলে হয়েছে কি, অফিসের কাজের জন্য এসেছি। এমনিতে অফিস থেকে থাকার জন্য হোটেল দিয়েছিল, কিন্তু সমর মানলই না। আচ্ছা, তুমি রশনি তাই না? তোমরা দুজনে তো বিয়েতে আসার সুযোগই দিলে না। দুই পাগল প্রেমিক পাখির মতো উড়ে গেলে। সমর তোমাকে লুকিয়ে বিয়ে করেছে। আর তারপরে চমকে দিল। চলুন, আপনাকে আপনার সঠিক জায়গাটা দেখিয়ে দিই। থাকার। আপনি যখন এখানে এসেই পড়েছেন আর সমরবাবুর বিশেষ বন্ধু, তাই আপনার আতিথেয়তাও বিশেষ হবে। আর তার দায়িত্ব আমার। রশনি, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে তোমাদের দুজনের গল্প শুনবো। জানতাম আমি তোমার সাথে লড়াই করে জিততে পারবো না আমি, কারণ তুমি রশনির খুশির জন্য যত খুশি নিচে নামতে পারো। আর এতক্ষণ আমার বাড়ি থাকলে তুমি তো হয়তো আমায় উধাও করে দিতে, তাই না? আর কেউ হয়তো তার কোনো টেরও পেত না।
তাই তোমার বাড়ির থেকে সেফ জায়গা আর কোথায় হতে পারে? এবার আমি আর খেলা সবটাই সবার সামনে হবে। ভুল ভাবছেন আপনি। তুমি যদি এটা ভাবো যে এই বাড়িতে থাকার জন্য আমি তোমার কিছু ক্ষতি করতে পারবো না। করে নাও চেষ্টা, যত চেষ্টা করতে চাও করে নাও। কারণ জানো আমি আমার হাতিয়ার হিসেবে কাকে ব্যবহার করব? তোমার বউ আর তোমার বোন রশনিকে। আর আমার গায়ে যদি এক ফোঁটাও আঁচ লাগে না, তাহলে সবাই এখানে এসে দাঁড়িয়ে যাবে। আর তখন তোমারই নিজের পরিবারের সকলকে এক এক করে উত্তর দিতে না খুব সমস্যা হয়ে যাবে। আরো একটা কথা, তোমার এই রাগ আর এই জেদের জন্য না আমার লক্ষ্য আরো জেদি হয়ে যাচ্ছে। সমরকে না আমি খুব ভালোবাসি, আর আমার ভালোবাসা কারোর সামনেই ছুঁকবে না। আমি সেটা এখানে আদায় করতে এসেছি, আর আদায় করে তবেই আমি ছাড়ব। করে নাও, তুমি যা করতে চাইছো না করে নাও। সিংহের গুহাতে একবার একটা ইঁদুর ঢুকেছিল, আর সেই ইঁদুরটাও এটা ভেবে বসেছিল যে ও খুব শক্তিশালী হয়ে গেছে। তোমার এই ভ্রান্ত ধারণা ঝেড়ে ফেলো। তোমার জন্য আমার একটা হাতই যথেষ্ট। তুমি এখানে যা করতে এসেছো না, সেটা আমি কখনো হতে দেব না।